আরের ব্লগে তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আরেকটা নতুন ব্লগ শুরু করে দিলাম। তো দেখো সকালবেলায় কাজকর্ম, আমাদের গ্রামের বধূদের তো যেই কাজকর্ম থাকে তোমরা তো সেটা জানোই, তাই না? তো দেখো সকালবেলা উঠে ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটাকে ঝাড় দিয়ে তারপর বাসি কাজ যা আছে সবটা করে নেব। তো মিষ্টু উঠেনি এখনও, আর মিষ্টু বাবা উঠে গেছে, কিন্তু বাকি কাজগুলো আর করা হয়নি। সকালের কাজকর্ম তো থাকেই, জানোই তো। তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি কলপাড়ে চলে আসলাম। কলপাড়ে এখন বাসনগুলোকে মেজে নেব। আর দেখো অনেকটা বাসন জমা হয়ে গেছে। আর কি বলো তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো কথা মানে কেউ আমার সামনে বলে না, হয়তো দূরে দূরে বলছে, সেগুলো আমার কানে আসে, কিন্তু আমি সামনে কেউ বলে না। দেখো বর বেকার থাকলে তো যেই মেয়ের বর বেকার থাকে, টাকা কড়ি থাকে না, সেই বোর সুখটা কমই হয়, তাই না? এটা আমারই কি আর তোমারই কি, এটা সব সময় এরকমই হয়। তো দেখো যেই বাড়িতে যদি 5টা বউ থাকে, 5টা ছেলে থাকে, যেই ছেলের নাকি টাকা বেশি থাকে সেই ছেলের বউই কিন্তু সম্মান আদর সব কিছুতেই তারই ভাগটা আগে থাকে যায়, তাই তো? আর সেরকমই হচ্ছে এখন। আমাদের কিছু নেই, সেটা আমাদের কি ভুল বলো? তো এটার জন্য আর আমার বর তো আমাকে সেভাবে কোনো সাপোর্ট করে না, দেখতে তো পাও। আর হ্যাঁ, একটা সময় ছিল আমার বর বেরোজগার ছিল। বেরোজগার মানে কি, দোকান ছিল সেরকম, কিন্তু দোকানে ওরকম রোজগার হতো না, সে বেরোজগারই বলতে পারো। কিন্তু এখন তো দেখতেই পাও তোমরা যে ও সময় পায় না। আর তো চা খাইনি, রবিবার লেট হয়ে গেছে। তো মিষ্টু জাস্ট উঠলো, ও বাবা যাওয়ার পর মিষ্টু উঠেছে। তারপর দেখো উঠে গিয়ে আমি চাটা বানিয়ে নিলাম। তো এই যে দেখো, এই যে চা আমার, এদিকে মিষ্টুর স্লাইস, আমার কেক, ও কেক খাবে না। আর মিষ্টুর জন্য দুধ ওইখানে গরম দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর মিষ্টু ওই দেখো ড্রয়িং করছে। তো চলো ঝটপট চাটা খেয়ে নিই। কতদিন দেখতে পেতে যেত, ও আমাকে কিন্তু অতটা সাপোর্ট করতো না। আর ও মানে প্রথমে আমার বড় আমাকে এগুলোতে কিছু করেনি, কিন্তু তারপর থেকে ও আমাকে পুরোটা সাপোর্ট করছে। আর সারাদিন তো আমার মানে পিছে পিছে ঘুরে না, যে ক্যামেরা ধরে দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, এখন একটু দিচ্ছে। আর আমার বর আমাকে একটু হেল্প করছে। এটা কার কি ফাটে বলো? কারোর কিছু ফাটছে এটা নিয়ে আমার কোনো আসা যায় না ভাই, যদি কারো ভালো লাগে না। কিন্তু কি বলো তো, আমার বর তো আমাকে সাপোর্ট করে। আমার বর যদি আমাকে সাপোর্ট না করে কী করবে বলো? কিন্তু আমার এই বর আমাকে সাপোর্ট করাটাই কেউ বলছে যে বউর চামচা, বউকে মানে বরকে মানে টিটকারি করে, যে বউকে এটা করে দিচ্ছে, বউকে সেটা করে দিচ্ছে। তো এইগুলো কি কথা বলো? এইগুলো কোনো কথা না কি সত্যি কি না বলো? তো এটাও বলছে যে বউকে দিয়ে বউ ভিডিও করছে, তার মানে এখন তো মানে রোজগার করার দরকার নেই, তো বউয়ের টাকায় সব হবে। বউ ব্লগ করছে, ভিডিও করছে, ফেমাস হয়ে যাবে। কারোর ভিডিওতে কেউ আসলে কি ফেমাস হয়ে যাও? এমন কথা শুনতে হয় যে আমি নাকি ফেমাস হওয়ার জন্য এগুলো করছি, ভিউ বাড়ানোর জন্য এগুলো করছি। না, আমি এগুলো ভিউ বাড়ানোর জন্য করছি না, আর রিসিভ করছি না। আর যদি কেউ বলে থাকো যে কেউ বলে যে আমি নাকি মানে সিম্পাতি আদায় করার জন্য আমার ব্লগে কিছু জিনিস দেখাই, কিন্তু না, এটাকে আমি মানে কি করে বোঝাবো, মানে এখন না মাথা থেকে বের করে দিয়েছি বোঝাবো না, মানে যে যার যেটা বোঝার বোঝো। কারণ মানসিকতা তো আমি ধরে রাখতে পারবো না। আর আমার বর, হ্যাঁ এখন আমরা গরিব বুঝতে পারি, আর গরিব হলে তো জানোই 7 জনের 7 রকমের কথা শুনতে হয়। তো আমারও সেরকমই। তো আজকে যদি আমার বরের টাকা থাকতো, আমি খুব হাই লেভেলের থাকতাম, হয়তো আজকে আমাদের এই কথাগুলো শুনতে হতো না। আর কি করবো বলো? গরিব ঘরে বিয়ে হয়েছি, তো এটা হবে ভালোবেসে বিয়ে করেছি গরিব ঘরেই, তো কপালে ছিল এটা থেকে আর কি করব বলো? কোনো কিছু করার নেই। তার জন্য কিন্তু আমি এটাতে সুখী। আর আমি ভিডিও করছি না করছি এইগুলোকে নিয়ে যার মাথা ব্যথা, এইগুলোকে নিয়ে মাথা ব্যথা করার কোনো লাভ নেই। তো আর যাদের ভালো লাগছে না, ভালো লাগুক, মানে না দেখলেই তো হয়ে যায়, তাই না? আর আমার এগুলো আমি ভিডিও করবই। আমি মানে যত অপমান করুক, যেই আমাকে যত অপমান করুক, যেই যত গালাগালি দেখ, মানে সবটা সহ্য করে আমি ব্লগ করবই। আর আমি এই 7-8 মাসের মধ্যে আমি এতটা লোকের কথা শুনেছি, মানে এই ভিডিও নিয়ে, মানে কি বলবো। তো যাকে এত সব কথা আর বলবো না। তো এদিকে দেখো আমাদের ঘরে এই যে সেদিন একটা মানে ভিক্ষুক তো আসে। ও কিন্তু আসলে কি বলো তো, ও আসলে না আমাদের ঘরেই আসে, মানে শাশুড়ির ঘরে ওই দিকে যাই না। তো ও জানে আমি আমার এই ঘরে গেলে আসলে ওকে আমি খেতে দিই, মানে আমার কি ঘরে খাবার থাকলে না চালটা দিই। যাচ্ছি হলো বাড়িতে, ওই দেখো খেতে দিয়েছিলাম, ও পিছনে আসছে। তো যাচ্ছি বাড়িতে পেঁয়াজ আনার জন্য। বাড়িতে না পেঁয়াজ শেষ, আর মিষ্টু বাবাকে আনতে ভুলেও গেছি বলতে। তো আজকে বানাবো সর্ষে দিয়ে মাছ। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে জানো তো, কিন্তু সর্ষে ছিল না, খেতেই পারছিলাম না। তো সর্ষে আনবো কাকিদের বাড়ির থেকে, আর ঘরে পেঁয়াজ নেই, পেঁয়াজ নেবো বাড়ির থেকে। দেখি আছে কিনা তবু পেঁয়াজ। আজকে তো রবিবার, বাজার করতে অনেকটা লেট হয়ে যাবে। আর মিষ্টু না সকালবেলায় চলে আসছে,
সকালের খাবার দাবার খেয়ে চলে আসা আর যাইনি। তো কি করছে দেখি, শুনো গো কি করতেছ? ওরে বাপ রে বাপ, ওলে শোনা তুমি এসে কাপড় ও জুতা ধুইতেছ? কার জুতা? তাই ই জুরা শুনি একটা সিংহাসন এনে দেয়। সিংহাসন কেন? এমনি বন্ধুক লাগবো। দেখো তো কে আসছে, কে দেখো তো একটু। দেখেছো ওই যে দেখো, ওই যে এসে বসে আছে। কি দিবে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আইলো। নিব তো বোন কাপড় ধুচ্ছে আর মিষ্টু মজা দেখো এই যে স্লাইস জল দিয়া। হ্যাঁ চলো কি নিবা? চাউল? হ্যাঁ দাঁড়াও, পেঁয়াজ নিয়ে নিয়েছি, সর্ষে ও এটা দিয়ে আজকে বানাবো হলো মাছ দিয়ে সর্ষে। তো চলো আরেকজন দেখো ওর জন্য তরকারি পাঠিয়ে দিতে হবে। সো দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আজকে এত লেট হয়নি, আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। তো এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও উতলাচ্ছে। এদিকে দেখো আজ করব হলো মাছ, সর্ষে দিয়ে মাছ। তো এদিকে দেখো টমেটো পেস্ট করে নিয়েছি, এখানে সর্ষে বাটা এই যে পেস্ট করেছি আর পেঁয়াজ আর মাছ আছে ভেজে রেখেছি। তো এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, আজকেও আলু সেদ্ধ দিয়েছি। তো এমনি কোনো সবজি নেই ঘরে দেখো বানানোর জন্য, এক্সট্রা যে কিছু বানাবো তার জন্য কিন্তু আলু ছিল, শুধু আলু সেদ্ধই দিয়েছি আর মাছের এটা বানাবো সর্ষে দিয়ে। তো চলো আজকে মাছের এটা মানে সর্ষেটা এটার তোমার সাথে আজকে রান্নাটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো না। চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। চলো রান্না করে নিই, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। গাইস দেখো আজকে খেতে বসে পড়েছি। আজকে এই যে মিষ্টু আর আমি খাবো, আর এই যে আমার দেওর এই যে বসে আছে, ওকে বললাম খাওয়ার জন্য, ও খেলোই না। তো আজকে এই যে সর্ষে দিয়ে মাছ আর হলো আলু সিদ্ধ হয়েছে। তো মিষ্টুকে ওর মিমি মাংস দিয়েছে এই যে, তো মাংস দিয়ে খাবে। তো চলো ঝটপট খেয়ে নিই, সকালবেলা আজকে ভাতও খাইনি, আজ না খুব খিদে পেয়েছে। তো চলো খেয়ে নিই আগে। মিষ্টুর বাবাকে ফোন করলাম, ও বলল খাবে না, বললাম দিয়ে আসি রাস্তা অবধি টিফিনে করে, তবু না তবু লাগবে না বলে একদম রাতে এসে খাবে, মানে সারাদিনে রবিবার দিন দাঁড়া সারাদিনে ভাত খাই না। চলো আমরাই খেয়ে নিই। এদিকে দেখো বিকেল হয়ে গেছে, তো মিষ্টুকে আজকে খাওয়া দাওয়া করার পর ঘুম পাড়াতে নিয়ে গেলাম। ও বললো আজকে ঘুমাবে না, তো ঠিক আছে ঘুমাবে না। বাচ্চা মানুষ প্রতিদিন আর ঘুমাতেও ইচ্ছে করে না, প্রতিদিন এক টাইমে ঘুমানো ভালো লাগে না তাই না। তা বললাম ঠিক আছে আর ঘুমাতে হবে না, তুই খেল। তো এদিকে দেখো ওর খেলার জিনিসগুলো সব বিছানায় তুলে রেখেছিল, তো ওইগুলোকে নামিয়ে ঘরটা একটু ঝাড়িয়ে টেরে দেখো আমি ঘরটা মানে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বিকেলবেলা তো ঘরটা ঝাড় দিতেই হয়, আর উঠোন চোঠো সব ঝাড় দেবো। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি এই যে কাপড় মেলার জন্য কত জায়গায় যে কাপড় মেলেছি তার কোনো হোশ নেই, কারণ আমাদের বাড়িতে এক জায়গায় ভালো করে রোদই পড়ে না, মানে দুটো কাপড় এক জায়গায় দিতে হয়। কি করব বলো, মানে রোদ পড়ছেই না, তো কাপড়গুলো তো শুকোতে হবে তাই না। তো দেখো প্রথমে বারান্দা থেকে নিলাম, তারপর উঠোন থেকে নিলাম, এখন আবার পিছন থেকে মেলেছিলাম সেটাও নিয়ে আসলাম। তো চলো এবার উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো। তো উঠোনটা সকালবেলা তো দেখলেই শাশুড়ি মা গোবর দিয়ে লেপেছে, তার জন্য কিন্তু আজকে ধুলো নেই। তো ধুলো নেই তার জন্য কিন্তু আজকে জলও ছিটাতে হবে না। তো চলো এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর কি বলবো বলো, আমি যেরকম আছি, আমার বর যেরকম আছে, আমার বর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমি খেতে চাই, কিন্তু কি জানি না আমার কপালে কি আছে কি না ভগবান জানে। তো আমারও ইচ্ছে করে যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে খাক, একসাথেই খাক, একটাই ছেলে যেহেতু। কিন্তু কি করব বলো, যার ইচ্ছে যখন ইচ্ছে করবে খাবে, নালে নাই, কিছু করার নেবে। আমি জবরদস্তিতে যাব না, কারণ জবরদস্তিতে গিয়ে কারোর খারাপ কথা শোনার মানে সেটা আর ধৈর্যটা আমার এখন আর নেই। তার জন্যই দেখো আর আমি কিছু বলবো না। তো আমার বরের যা আছে যেই আছে, আমার বর যদি আমাকে ভালোবেসে যদি আমাকে সাপোর্ট করছে, কারোর কথা আমি কান দেবো না আর দেই না তাই না। তো দেখো এদিকে আমি কাকিদের বাড়িতে চলে আসলাম। কি মশা, সাপ সুপ আছে নাকি, ভয় লাগে রে বাবা। উমা দেখা যায় অত না। আমাদের কাকিদের গাছে দেখো পাপায়া পেকেছে, তো আমার দিদি এখন পাপায়া পাড়ছে। এই তো পড়ে গিয়েছে দেখো।
জুম করতে লাগবো না। মাই গডনেস, দেখো চলে যাচ্ছে। দেখো গাইস, আমাদের গাছের অত বড় পেয়ারা দেখতে পাচ্ছ, আমার হাতটা পুরো ভরে গেছে। তো দেখতে পাচ্ছ, আইডিয়া করতে পারছো কতটা বড়। হ্যাঁ পাগলি, মানে এইগুলো দেখো ছোট ছোট, এই যে দেখবে, এই যে এইটার ইসেতে, এটাতে দেখো তোমরা, এইগুলোও কিন্তু এই দেখো, এই যে এতটা বড়, হাতে দিলে মুঠি করা যায়। আর এইটা দেখো, এটা সামনে, এটা কিচ্ছু না, পাখিয়ে খেয়েও ফেলেছে। যে দেখো একটু, এটাকে কেটে খাওয়া যাবে। কত বড়। হ্যালো গাইস, তো দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা দেখো ঘুমানোর জন্য চলে আসি। কোথায় বলো তো? এই দেখো মশারির ভিতরে, আমাদের মশারি। কেন বলো তো? এখন তো মশারির ভিতরে আসি, তবু একটু ব্লক করা যাচ্ছে, কেন বলো তো? লাইটের আলোটা আসছে। কিন্তু কি বলো তো, এই ঠান্ডার দিনে না আমাদের এই ভিতরে কিচ্ছু দেখা যায় না। কেন বলো? চারো পাশ দিয়ে কাপড় টাঙানো হয়, নাহলে যে ঠান্ডার জন্য এই ঘরটার মধ্যে থাকা অসম্ভব, জানো তো। তো তার জন্যই কিন্তু ভিডিওটা এন্ডিং করতে চলে আসলাম। না মা, একটু দিক সোজা হোক। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে খেয়েছি শোনা, বলে দাও, বলো সবাইকে গুড নাইট। এত উঁচাই হলো না, হবো না তো, বলো সবাইকে গুড নাইট বলে দাও, জোরে করে বলতে লাগা করলো গুড নাইট। কথা তোমার শুনবোই না কেউ, জোরে বলতে হয়। এখানে কেউ নাই তো, ক্যামেরা আছে শুধু, বলো গুড নাইট। তো চলো সবাইকে জানিয়ে দিই গুড নাইট। আর আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে একটু ভিজিট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহ দেয়। আর বরমশাই কোথায় বলো তো? ওই যে দেখো, ওকে দাঁড় করিয়ে রেখেছি, কেন বলো তো? লাইট অফ করার জন্য, তার জন্য ওই যে দেখো দাঁড়িয়ে আছে। এই যে, তো গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। তো চলো গুড নাইট, বাই বাই।